গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আর আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 5টা 5 কি 10। তো সকাল সকাল দেখো পুচকিটা রেডি হয়ে গেছে, কারণ হচ্ছে ওরা আজকে বাড়ি ফিরবে। তো এই কদিন বেশ সবাই মিলে আনন্দের সাথে এই দিনগুলো কাটলো। তো কোথাও যেন একটু হলেও মন খারাপ করছে, কারণ বাড়ির সাথে সময় কাটানোর স্বাদ কিন্তু অন্যরকম, তাই না বলো? আমরা যারা দূরে থাকি তারা দেখবে যখন দু একদিনের জন্য বাড়ি যায় বা বাড়ির মেম্বারদের সাথে সময় কাটায় তখন কিন্তু মনটা অনেকখানি ভালো হয়ে যায়। আর এই সময়গুলো দেখবে কত তাড়াতাড়ি যেন পার হয়ে যায়, বোঝাই যায় না যে কবে এলো আর কবে চলে যাচ্ছে। তো যাই হোক, ওরা বেরিয়ে পড়লো। তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই কদিন কি বলো তো, কোনো কিছু সিস্টেম মেনেই কিন্তু কাজকর্ম করিনি, কারণ সবাই মিলে গল্প আড্ডা মজা খাওয়া দাওয়া এইভাবেই কাটিয়েছি। তাই তোমাদের থেকে কদিন একটুখানি দূরে ছিলাম। তো যাই হোক, আবার সেই রেগুলার ব্লগে ফিরেছি তোমাদের সাথে, কারণ তোমরাও আমার অনেকখানি আপন হয়ে গেছো। তো চলো আজকে কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ঘরের হাল দেখে বুঝতেই পারছো, বাড়িতে লোকজন থাকলে আর বিশেষ করে নিজেদের লোকজন থাকলে কিন্তু এরকমই কিছুটা হয়। তো সবাই মিলে গল্প করার সময় কাটানো করতে করতে কী বলতো, কাজগুলো সেভাবে কিন্তু করে উঠতে পারিনি। তো দেখো এই ঘরটা কিন্তু অলরেডি সব কিছুই গুছিয়ে নিয়েছি। তো বিছানা চাদর টাদর একদম সমস্ত তুলে দিয়েছি। আর পুচকিটা এই কদিন বেশ ছিল, তো ঘরটা আজকে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাচ্চা কাচ্চা ঘরে থাকা মানেই দেখবে ঘর একদম ভরপুর হয়ে থাকে, যেই তারা সেখান থেকে চলে যায় তখন ঘরটা কিন্তু কোথাও যেন একটু হলেও খাঁখা করে। এই কদিন বেশ আনন্দের সাথেই কাটলো। তো সেই শনিবার থেকেই কিন্তু সংসারের কাজকর্মগুলো হেলাফেলা করেই চলেছে। যদিও দুদিন ছিলাম না, রবিবার রাত্রে ফিরেছি, তো তারপর থেকে কাজকর্মগুলো একদমই যেন করিনি। মাঝে মধ্যে এইভাবে দিন কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। সবসময় যদি সংসার করতে থাকি তাহলে আমাদের জীবনে যে সুমধুর দিনগুলো পার হয়ে যায় সেগুলোর আনন্দ কিন্তু উপভোগ করা যায় না। তাই জীবনকে উপভোগ করতে যে কোনো পরিস্থিতিতেই সেই রকমভাবেই চলাটা উচিত। থাক না একটু ছড়ানো ছেটানো, কি তাতে যায় আসে? যে সময়টা আমরা সবাই মিলে আনন্দ করে গল্প করে কাটালাম সেটা তো আর ফিরবে না, তাই না? সংসারের কাজ কিন্তু 12 মাস 30 কাল করেই যেতে হবে। তাই যখন নিজেদের মধ্যে নিজেদের মানুষরা থাকবে, নিজেদের কাছে থাকবে, তখন সেই সময়গুলোকে একটুখানি প্রাধান্য দেওয়া ভীষণভাবেই কিন্তু দরকারি। তাতে করে কি হয়, সম্পর্কগুলো অনেকখানি প্রাণ থাকে, তাই না বলো? তো যাই হোক, দেখো সমস্ত এই ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি এখন, পুরো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। বললাম না এই কদিন কোনো কিছুই করিনি, তাই দেখো প্রত্যেকটা ফার্নিচার মুছে একদম ঘর দুয়ারগুলো ঠিক আগের মতোই করে নিচ্ছি। তো তোমাদের কিছু কমেন্টের কথা আমি বলবো। এতদিন যে আমি ভিডিও দিইনি তার জন্য তোমরা যে আমাকে এতখানি মিস করবে, বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি এতটা যে তোমাদের আপন হয়ে যাব। সত্যি ভীষণ ভালো লাগছে জানো, তোমরা যখন আমাকে এতটা মিস করেছো। তো সেগুলো যখন আমি জানতে পারছি তখন কোথাও হলে মনে একটা বিশাল একটা আনন্দ হচ্ছে যে আমাকেও কেউ মিস করে, তাই না বলো? তো যাই হোক, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আমাকে বলেছো নেগেটিভ কমেন্টকে অ্যাভয়েড করতে। তো সত্যি কথা বলতে কি, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি নেগেটিভ কমেন্টগুলোকে অ্যাভয়েড করার, কিন্তু মানুষের মন যখন দুর্বল থাকে না তখন দেখবে কারো সামান্য কথাতেই কিন্তু আমরা আঘাত পেয়ে যাই। আবার মন যখন স্ট্রং থাকে কেউ কিন্তু হাজার কিছু নেগেটিভ কিছু বললেও কিন্তু আমরা আঘাত পাই না। তখন কিন্তু মন সেটা ঠিক বোঝে যে হ্যাঁ আমাকে এই আঘাতটা নিলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে। কিন্তু মানসিকভাবে আমরা যখন দুর্বল থাকি তখন সামান্য কারো কোনো কথাই কিন্তু আমাদেরকে খুব অল্পেতেই আঘাত করে চলে যায়। তো যাই হোক, যার যেটা স্বভাব সে সেটা অবশ্যই করবে, তাতে আমার কিছুই যায় আসে না। তবুও আর কি মানুষকে সবসময় চেষ্টা করি একটু ভালো কথা বলে ভালো পথ দেখানোর। মানুষ মাত্রই ভুল হয়, কেউ হয়তো ভুলবশত করে ফেলতেই পারে নেগেটিভ কমেন্ট। তো তবুও তাদেরকে চেষ্টা করব আমি সব সময় যাতে সেরকম না করে সেই উপদেশ দেওয়ার আর কি। তারপর তাদের যেটা যার স্বভাব সে তো সেটা করবেই, কারণ মানুষের স্বভাব কিন্তু অতি সহজে পাল্টায় না। কথাতেই আছে না, মানুষের স্বভাব যায় না মূলে। তো সেরকম কিছুটা ব্যাপার। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো দেখো এখানে এই যে কচ্ছপটা ছিল সেটাকেও ভালো করে স্নান টান
করিয়ে ধুয়ে একদম জল দিয়ে আবার রেখে দিচ্ছি। তো তোমাদের ঘরে যাদের এরকম কচ্ছপ থাকে চেষ্টা করবে কি বলো তো জলের মধ্যে রাখার, কারণ হচ্ছে কচ্ছপ কিন্তু জলেরই প্রাণী। তো দেখো এই ঘরের বেডশিটটাও তুলে নিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু কাছাকাছি করব না, কারণ সব কাজ যদি একদিনে করতে যাই তাহলে কিন্তু অনেকখানি চাপ পড়ে যাবে। তাই হালকাভাবে রয়ে বসে যেগুলো না করলেই নয় সেই কাজগুলো করে নিচ্ছি, মানে ক্লিনিংয়ের কাজটা আজকে করে নিচ্ছি। বাকি ধোয়াধুয়ি যেগুলো সেগুলো সময় করে আস্তে আস্তে টুকটুক করে সারবো। তাই আজকে মেশিনে সব কিছু ঢুকিয়ে রাখলাম, তারপর আবার যেদিন যেমন ফ্রি থাকবো সেদিন সেভাবে করব। আর আজকে কিন্তু বেশ মেঘলাও দিন আছে, জানো তো, বৃষ্টিও হতে পারে শুনছি। তো বর্ষার তো দেখা নেই, আর জুন মাসের কত তারিখ, হাফেরও বেশি হয়ে গেল, তবুও এখনও বৃষ্টির কোনো দেখা নেই। হাপিত্তেস করে বসে আছি আমরা কবে বৃষ্টি হবে। তবে কি বলো তো, আমি চাইছি এই দু একদিন যেন বৃষ্টিটা না হয়, তাহলে কাচাকুচি করলে মানে সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখো দুটো ঘর একদম কমপ্লিট করে চলে এসেছি এই বেডরুমটাতে। তো এই বেডরুমটাও এখন একটুখানি ক্লিন করে নেব, তারপর যাব একদম রান্নাঘরে। তো রান্নাঘরটা আজকে সবার শেষে ধরবো, কারণ রান্নাঘরের যা হাল হয়েছে, কোথার থেকে হাত দেবো কিছুই খুঁজে পাচ্ছি না। তো ওই জন্য ভাবলাম কি বলো তো, রুমগুলো আগে ঠিকঠাক করে গুছিয়ে নিই। তো চোখের সামনে যখন গোছানো পরিপাটি ঘরদোর দেখবো, তখন ওই গোছানো পরিপাটি ঘরদোর দেখেই কিন্তু কাজে অনেকখানি এনার্জি পেয়ে যাওয়া, আর সেই এনার্জি নিয়েই রান্নাঘরটা একদম ঝটপট ক্লিন করে নেব, তারপর রান্না বসাবো। তো তোমাদের একটা কমেন্ট পড়ে আমার মনটা ভীষণভাবেই খারাপ হয়ে গেল। তো সে হচ্ছে মানসী চট্টরাজ। সত্যি মানুষের কখন কি ঘটে আমরা কিন্তু কেউ জানি না। তাই সব সময় সবাইকেই বলবো যে আনন্দ করে বাঁচো, জানো তো, কখন কার জীবনে হঠাৎ করে কি ঘটে যায় কেউ বলতে পারে না। এই আমরা ভালো আছি, এই দেখবে খারাপ আছি। তো মানসী তোমাকে বলবো একদম মন খারাপ করো না। ঈশ্বর যেটা করেন আশা করছি সেটা ভালোর জন্য, মঙ্গলের জন্যই করেন। হয়তো আমরা তখন বুঝতে পারি না যে এতে কি ভালো হবে, কিন্তু পরে দেখবে ঠিক বোঝা যায় যে এই ভালোটার জন্যই আমার ওই খারাপটা হয়েছে। আর জীবনে চলার পথে মেয়েরাই কিন্তু সব থেকে বড় যোদ্ধা। তাদের নিজেদের বলতে কিন্তু কিছুই থাকে না, নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু তাদের ফুরিয়ে যায়। তাই তোমাকেও সব সময় বলবো তুমিও কিন্তু সব থেকে বড় যোদ্ধা। তাই মেয়েকে মন দিয়ে মানুষ করো, একদিন দেখবে তোমার দুঃখ কষ্ট তোমার যন্ত্রণা সব কিছু সে কোথাও যেন একটু হলেও তোমাকে কমিয়ে দেবে। তবে কি বলো তো, এক একজনের জায়গা আর একজন কেউই নিতে পারে না। তো তবুও দেখবে ওর মধ্যেই কোথাও যেন ভালো কিছু লুকিয়ে আছে, আর সেই ভালোটাকে খুঁজে বের করার চেষ্টা করো আর জীবনটা আনন্দে কাটাও। প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো না পাওয়াগুলো লুকিয়ে থাকে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কি হয় বলো তো, আগামী দিনগুলো আমাদের আরোই কঠিন হয়ে ওঠে। তাই সেসবকে ইগনোর করে সামনের দিকে তাকানোই আমার মনে হয় বেটার আর কি। জীবন মানেই সমস্যা আসবে, সেখানে চ্যালেঞ্জ আসবে, আবার কোথাও তোমাকে অপমানিত হতে হবে, কিছু কিছু জায়গায় অপদস্থও হতে হবে। পরিস্থিতি তোমায় কিন্তু বাধ্য করবে সেই জায়গা থেকে সরে আসতে, কিন্তু আমাদের মেয়েদের হেরে গেলে চলবে না, কারণ আমরা মেয়েরাই হলাম সব থেকে বড় যোদ্ধা। নারী শক্তির পরিচয় কিন্তু সবাই জানে, তাই নারীরা ইচ্ছে করলেই সব কিছুই জয় করতে পারে, এটা অবশ্যই আমার ধারণা। আর তোমরাও নিজের অন্তর আত্মার কথা শুনবে, দেখবে তোমরাও কিন্তু সেই অন্তরাত্মার শক্তি ঠিক উপলব্ধি করতে পারবে। রান্নাঘরের কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটাও তোমাদের সাথে তো শেয়ার করলাম, এমন কোনো জিনিস ছিল না যে তার উপরে ছিল না। তো আজকে কি করলাম বলো তো, চেয়ার টেবিল সবটা ভালো করে ক্লিন করে নিলাম। আর কি বলো তো, ক্যামেরার মধ্যে কিন্তু অতটা বোঝা যায় না যে কতখানি ধুলো পড়েছিল। তো প্রচণ্ডভাবেই ধুলো পড়েছিল, সেগুলো সব আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম ডাস্টিংটা, তারপর আবার কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিলাম। আর এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর কদিন ধরে চোখের সামনে সব কিছু অগোছালো দেখেছি, তাই অগোছালো ঘর যখন দেখবে কদিন পর গোছানো হয় তখন কিন্তু তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। তো এখন এই যে সোফাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে সোফার পিছনে যে কভারটা সেটা থাকবে, তো প্রথমে দেখো ওটা রেখেছিলাম, তারপর দেখছি না মোটেও ভালো লাগছে না, একটু চেঞ্জ করব ভেবেছিলাম আর কি, তাই আবার সেটাকে সরিয়ে নিয়ে যেমন ছিল তেমনই করে দিলাম। আর এই যে আমাদের দেশের বাড়ির থেকে পেঁয়াজ নিয়ে
এসেছি। তো আমাদের জমিতে আর কি অনেক কিছু ফসলই হয়, তো দূরে থাকি বলে সব সময় আনা হয় না। তো এবারে যেহেতু অনেকজনই সাথে ছিলাম আর সেইভাবে কোনো লাগেজ নিয়ে যায়নি, যেহেতু ওই কয়েক ঘন্টার জন্য গেছি আর কি। তো মা দেখো কত পেঁয়াজ ভরে দিয়েছে, কতগুলো ভরেছিল আমি দেখিও নি, পরে এসে যখন ব্যাগ থেকে বের করছি দেখছি যে গাদা গাদা সব জিনিস মানে একদম লাগেজের মধ্যে গুছিয়ে দিয়েছে আর কি। আর এই যে দেখো রান্নাঘরের বাসনপত্র মেজে পরিষ্কার করে শুকিয়েও গেছিলো, জল ঝরে একদম জায়গা মতো গুছিয়ে রেখেছি। আর চলে এসেছে এখন এই যে বেসিনটা ক্লিন করব। তো এই বেসিনটা না আমার পরে খুব আফসোস হয়, কি বলতো, যদি একটুখানি এগিয়ে বসাতাম তাহলে এই জলের ছিটেগুলো ওই আয়নার মধ্যে বা প্লাইগুলোর মধ্যে পড়তো না। তো কী আর করা যাবে, সব কিছু তো আর মনের মতো হয় না। আর কাজ করতে করতেই দেখবে কাজের অভিজ্ঞতা বাড়ে। তো তখন কি বলতো, এত কিছু অভিজ্ঞতা ছিল না, যেটা পরে উপলব্ধি করেছি। এমন ছোট ছোট কিছু ভুল হয়ে গেছে যেগুলো কাজ করতে করতে বোঝা যায় যে এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো। তো কী আর করা যাবে, এসব কি বলতো একটু ভুল ত্রুটি থেকেই যায়, দেখবে সব কাজ তো একদম নিখুঁতভাবে হয় না। তো এখন এই যে মুছে নিলাম পরিষ্কার করে একদম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবারও পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো। টাটা।